হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি। চলে এলাম আপনাদের জন্য খুবই সহজ একটা রেসিপি নিয়ে। আমি মনে করি আমরা যারা রাঁধুনি তাদের কাছে অনেক দরকারি একটা রেসিপি, আর সেটা হচ্ছে গরম মশলা। আজকে আপনাদের সামনে খুবই স্পেশাল গরম মশলার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মশলাটা স্পেশাল এই জন্যই বলছি যে এটা মাংসের যে কোনো আইটেমের সাথে আপনি ব্যবহার করতে পারেন, যেমন বিরিয়ানি, রোস্ট, কাবাব, রেজালা, বারবিকিউ। প্রতিটা আইটেমের জন্য আপনাকে আর আলাদা আলাদা করে কোনো মশলার প্রয়োজনই হবে না। চলুন দেখে নিচ্ছি আমি এখানে কী কী জিনিস ব্যবহার করেছি। আমি প্রতিটি মশলা খুব ধুয়ে এবং রোদে শুকিয়ে নিয়েছি। আমি এখানে 10 পিস শুকনো মরিচ নিয়েছি, 10 পিস তেজপাতা নিয়েছি, 10 পিস দারুচিনি নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, এবং এখানে আমি 1 টেবিল চামচ শাহি জিরা দিচ্ছি। আমি 3 টেবিল চামচ দিব ধনিয়া। আমি ধনিয়াটা একটু বেশি ব্যবহার করছি এখানে। আমার প্রতিটি মশলা ধুয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, কারণ এখানে প্রচুর বালু থাকে, তাই আপনারা অবশ্যই ধুয়ে এবং রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন। এখানে আমি 3 টেবিল চামচ ধনিয়া দিলাম এবং 1 টেবিল চামচ আমি দিয়েছি শাহি জিরা, একটা জয়ফল দিলাম, 1 টেবিল চামচ দিচ্ছি আমি জয়ত্রী, এখন আমি দিব 1 টেবিল চামচ গোলমরিচ, কালো গোলমরিচ। এখানে আমি 1.5 টেবিল পরিমাণ সাদা গোলমরিচ দিব। আমি এখানে সাদা গোলমরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি এবং ধনিয়াটা আমি একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি। এখন আমি 1 টেবিল চামচ এলাচি দিব। যাদের বাসায় মেজারমেন্ট কাপগুলো নেই তারা অবশ্যই আমরা যে 4 চামচ ব্যবহার করি সেটা দিয়ে আপনি 2 চামচ করে দিলেই 1 টেবিল চামচ হবে, তা আপনি সেটা দিয়ে মেপে নেবেন। এখন এখানে আমি 1/2 টেবিল চামচ লং দিচ্ছি। এখন আমি যে মশলাটা দিব সেটা হচ্ছে একটা বড় এলাচ। আসলে মশলা কিন্তু বেশি দিলে যে খাবারের টেস্ট হয় সেটা কিন্তু না। আপনি এই পরিমাণে ব্যবহার করে যদি আপনি যে কোনো রেজালাতে ব্যবহার করেন তাহলে সেটার টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসে। এখন আমি যেটা দেখাচ্ছি সেটাকে বলে তারা মশলা, স্টার অ্যানিস যেটাকে বলে। আপনি যে কোনো সুপার শপে গিয়ে বললেই হবে যে আমাকে তারা মশলা দেন বা স্টার অ্যানিস বললেই ওরা দেবে। এটা কখনোই স্কিপ করবে না, কারণ এটা আপনার মশলাটার গন্ধটা খুবই সুন্দর হয় এবং খেতে ভীষণ মজা হয়। এখন আমি 1 টেবিল চামচ জিরা দিচ্ছি। এটাও আমি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। আমার কাছে যে চামচটি দেখতে পাচ্ছেন এটা 1/2 টেবিল স্পুন। এখন আমি যে মশলাটি দিব সেটা খুবই সিক্রেট এবং এটা অবশ্যই ব্যবহার করবেন, এটা স্কিপ করা যাবে না। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটা আপনার মশলাটাকে অনেক দিন সংরক্ষণ করবে এবং কোনো ফাঙ্গাস পড়বে না, ভালো রাখবে, এবং এটা আপনার যে কোনো রেজালা হোক বা আপনি যেটা রোস্ট রান্না করবেন সেটার টেস্টটাকে অনেক বাড়িয়ে দেয়। এখন আমি তেজপাতা নিয়েছিলাম, সেগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি আবার বলে দিচ্ছি আমি কি কি নিয়েছি। এখানে আমার এখানে 10 পিস শুকনা মরিচ আছে, তেজপাতা আছে 10টি, স্টার অ্যানিস বড় এলাচ 1টি, সাদা গোলমরিচ, আস্ত কালো গোলমরিচ, আস্ত সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি, লং, তেজপাতা এবং সাইট্রিক অ্যাসিড, শাহি জিরা, ধনিয়া। এখন আমি এগুলো সবগুলো একটু প্যানে ভেজে নিব। আমি সবগুলো একসাথেই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় জিনিসগুলো আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন।
আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ঠিক সেভাবেই করতে পারেন। তবে আমি একটু হালকা সুন্দর করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না, যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে মশলার একটা বাজে গন্ধ আসবে। জাস্ট একটু 5 মিনিট আমরা একটু গরম করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বা আপনারা যদি কারো ব্লেন্ডার ঘরে না থাকে আপনারা পাটায়ও পিষে নিতে পারেন। আমি জয়ফলটাকে একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি। এই মশলাটা আপনি বানিয়ে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন এবং একবার বানালে আপনার বারবার কষ্ট করতে হবে না। এবং আসছে রমজান মাস, আপনারা এগুলো যদি ঘরে রেডি করে রাখেন তাহলে তো রান্নার ঝামেলা অনেকটাই কমে যায়। তবে প্রতি 1 কেজি মাংসতে আপনি 1 টেবিল চামচ গরম মশলা ব্যবহার করতে পারেন। আপনি রোস্টও 1 টেবিল চামচ দিতে পারেন 1 কেজি, এবং গরুর মাংসের রেজালা হোক বা যে খাসির মাংসের রেজালা হোক বা মুরগির ফার্মের মুরগি রান্না করেন আপনার সেটাই হোক, সেটাতে আপনি 1 টেবিল চামচ এই মশলা ব্যবহার করতে পারেন। তো বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে আপনার বেশি গন্ধ হয়ে যায়। এখন আমি ভাজা শেষ, আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি এখানে যে সাইট্রিক অ্যাসিডটা রেখেছিলাম সেটা দিয়ে আমি আবার একটু ব্লেন্ড করে নেব। দেখুন আমি সাইট্রিক অ্যাসিডটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড শেষ হয়ে গেছে, আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, এবং কোনো সমস্যা হলে বা কোনো কিছু যদি জানার দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টসে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের প্রতিটি কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।